নমস্কার। গত সপ্তাহে নিফটি কিন্তু বেশ একটু নিচের দিকে এসেছে, যেটা কিন্তু আপনাদের অলরেডি জানা ছিল। হ্যাঁ, এটা বলছি যারা অ্যাটলিস্ট এই চ্যানেলটা ফলো করেন, আ তারা কিন্তু জানেন যে এই উপরে উঠে একটু রিট্রেসমেন্টই বলবো আপাতত। এই রিট্রেসমেন্টটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। কেন বলছি? এই চার্টটা ভালো করে দেখুন। উইকলি চার্ট নিফটির আপনার সামনে খোলা আছে। আর জাস্ট আমি এইখানে, এইখানে দেখুন এই ভিডিওটা কতদিন আগের? 2 উইকস অ্যাগো 2 উইক আগে আমি এই ভিডিও রিলিজ করেছিলাম এবং এখানে তখন এই বড় ক্যান্ডেলটা উইকের তৈরি হয়েছিল, ইরানের সিজফায়ার হয়েছিল এবং তখন আমি এইটাও এঁকেছিলাম যে এইখান থেকে কিন্তু উপরে নিচের দিকে, তারপর এখানে কিন্তু এটা উইকলি চার্ট দেখুন খোলা আছে, যে এইখান থেকে আবার কিন্তু একটু নিচের দিকে আসতে পারে। দেখুন এই ভিডিওর এইখানে কিন্তু ভিডিওর কত নম্বর মিনিটে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথম দিকে, শুরুর দিকে 1 মিনিটেরও ব্যবধান হয়নি, তখন কিন্তু এইটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। ঠিক আছে? যে এইখান থেকে ঘুরে হয়তো নিচের দিকে পড়তে পারে, তার জন্যে অ্যালার্ট থাকবেন। পড়বে কি পড়বে না সেটা তো মার্কেট ডিসাইড করবে, কিন্তু অ্যালার্ট থাকবেন সেটা আমি করে দিয়েছিলাম আপনাদের এবং আশা করি সেই ব্যাপারটা কাজে লেগেছে অ্যাট লিস্ট। তো আ যাদের এই ব্যাপারটা, এই অ্যানালিসিসটা বা এই টেকনিক্যাল ব্যাপারটা আপনাদের ভালো লেগেছে, তার জন্য ভিডিওটাকে একটু লাইক করে দিন। ভিডিওর নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এর উপর নতুন কোনো টেকনিক্যাল অ্যানালিসিসের উপর ভিডিও আনলে সেটা যাতে আপনার কাছে চলে আসে। তাহলে এবার কি? রিট্রেসমেন্ট তো তুমি বলেছিলে সঞ্জয়, এবং রিট্রেসমেন্ট এসেছে। রিট্রেসমেন্ট যখনই আসে তখনই তার সাথে দুটো প্রশ্ন চলে আসে, যে এই রিট্রেসমেন্ট কি এই লোকে ভেঙে আরো নিচের দিকে আসতে পারে, নাকি এই রিট্রেসমেন্ট কিছুদিন হয়ে আবার উপরের দিকে যেতে পারে? এই দুটো প্রশ্ন আপনাদেরও, যারা ইনভেস্টর বা ট্রেডার সবার। তো স্পেশালি বলি, দেখুন নিফটি 24,000 ভেঙে ক্লোজিং দিয়েছে এবং আমি ওয়েট করছিলাম, গত উইকে আমি আরও ভিডিও আনতে পারতাম কিন্তু আনিনি, তার একটাই কারণ যে এখন যা ট্রাম্পের বিভিন্ন পোস্ট এইসব যেগুলো চলছে, তার জন্য উইকলি অ্যানালিসিসটা ভালো, ডেইলি অ্যানালিসিসের থেকেও উইকলি অ্যানালিসিসটা ভালো। যদিও আমি ডেইলি ভিডিও আনবো, কিন্তু আমার মনে হয়েছে এই উইকলি অ্যানালিসিসটা করা দরকার। তো এবার আমি স্পষ্ট অ্যান্সার দিচ্ছি। দেখুন, দুটো জিনিসের উপর কিন্তু দাঁড়িয়ে আছে। তেলের দাম, স্পেশালি ব্রেন্ট অয়েলের দাম, যে গত উইকে যে বাজার শেষ হয়েছে সেখানেও কিন্তু $105। ঠিক আছে? ১০০ র নিচে গেছিল এই সপ্তাহের মাঝখানে, আবার কিন্তু ১০৫ এ চলে গেছে। যেহেতু আবার যে ওদের যে ইরান আর ইউএস এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল ইসলামাবাদে, সেটা মোটামুটি ভেস্তে গেছে এবং তার জন্যই কিন্তু ব্যাপারটা এখানে দাঁড়িয়েছে। মানে স্ট্রেট অফ হরমুজ নিয়ে এখনো যে কি বলে, ওপেন হওয়ার কোনো সুরাহা দেখা যাচ্ছে না। কিছু, কিছু জাহাজ হয়তো পাস করছে এদিক ওদিক দিয়ে। কিন্তু সেটাও মানে স্ট্রেট অফ হরমুজের যে নরমালাইজড ব্যাপারটা সেটা এখনো হয়নি এবং তার এফেক্টটা পড়ছে তেলের উপর, এবং তেলের উপর যখনই এফেক্ট পড়বে একটু লং টার্মে আপনার আমার সবার পকেটের উপর কিন্তু এফেক্টটা পড়বে। কেন? মুদ্রাস্ফীতি বাড়বে, ইনফ্লেশন বাড়বে, তার এফেক্ট কিন্তু পুরো ওয়ার্ল্ড ইকোনমির উপর পড়তে বাধ্য। স্পেশালি ইন্ডিয়ার উপর তো আসবে, যেহেতু আমরা তেল ইম্পোর্ট করি, সেক্ষেত্রে আমাদের উপরও আসবে এবং তার জন্যে হয়তো দেখবেন যে হয়তো বিভিন্ন রাজ্যে, স্পেশালি আমাদের রাজ্যে ভোটের জন্য হয়তো এখন তেলের দাম এখনো বাড়াটা বন্ধ আছে। তারপর হয়তো পেট্রোল ডিজেলের দাম বাড়বে এবং এটা কোনো সরকারকে কিছু বলে লাভ নেই, কারণ তেলের দাম প্রায় $60 থেকে $105 হয়ে গেছে। প্রায় 80% 90% বৃদ্ধি হয়েছে। কি করা যাবে? এবং যত তাড়াতাড়ি স্ট্রেট অফ হরমুজটা খোলে তত তাড়াতাড়ি ভালো। কিন্তু জানেন, আমেরিকার, মানে আমাদের দুর্ভাগ্যই বলুন, আমেরিকায় এখন এমন একজন মানুষের হাতে আছে যে এখন কি বলছে আর ২ ঘন্টা বাদে কি বলছে তার কোনো ঠিক নেই। তার মধ্যে জানেন একজন অজ্ঞাত গানম্যান হোয়াইট হাউসে ঢুকে পড়েছিল, গুলি-টুলি চলেছে। আমি অবাক হয়ে যাই, যেখানে আ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের ডিনার বৈঠক চলছে, এই চলছে, সেখানে আ কি করে বন্দুক নিয়ে হোয়াইট হাউসে ঢুকে যাওয়া যায়, ব্যাপারটা খুবই অবাক লাগে। কিন্তু যাই হোক, আমেরিকাতে সবই সম্ভব, সেটা হয়েছে এবং তার জন্যে মার্কেট যে খুব একটা বাজেভাবে রিঅ্যাক্ট করবে সোমবার, সেটা মনে করি না। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা টাইপের, কেউ তেমন হতাহত বা ওইসব তো হননি। একজন পুলিশের গায়ে গুলি লেগেছে, কিন্তু তার বুলেট প্রুফ জ্যাকেট ছিল, সুতরাং তিনি ঠিক আছেন। আ যাই হোক, তো এই ব্যাপারটাও হয়েছে একটু বলি। তবে ইরান আর ইউএস এর যে কনফ্লিক্টটা, সেটা সে সিজফায়ার ব্যাপারগুলো ঠিক আছে, সেগুলো নিজের জায়গায় আছে। কিন্তু কনফ্লিক্টটা অবসানের দিকে যাচ্ছে না এবং এক্সকালেটও করছে না। যদি এরকমের স্ট্যাটাস কো থাকে তাহলে ঠিক আছে। মানে ওই বোম পড়ছে বাহারিনে, কাতারের রিফাইনারির উপর ড্রোন অ্যাটাক হচ্ছে, এইসব যদি না পিকচার আসে তাহলে ঠিক আছে। কারণ
আমরা তো প্রচুর যুদ্ধ দেখেছি, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ 3 বছর ধরে দেখছি, তেমনি যদি এদের কনফ্লিক্ট চলতে থাকে এরকম মানে কেউ কাউকে বোম টোম মারছে না, তাহলে ঠিক আছে, কিন্তু স্ট্রেট অফ হরমুজটা খুলতে হবে। স্ট্রেট অফ হরমুজটা যদি খুলে যায়, তারপর যদি এ ওকে বোমও মারা শুরু করে, আবার কিছু যায় আসে না, কারণ ওয়ার্ল্ড ইকোনমির জন্য স্ট্রেট অফ হরমুজটা ইম্পর্টেন্ট, সেই দিকে একটু নজর। সেটা যদি না করে তাহলে কিন্তু এই দিকটা এখন ক্রিটিক্যাল জোনে আছে, সুতরাং এই দিকটা নজর রাখবেন যে এখান থেকে নিচের দিকে নামে কিনা। নিচের দিকে নামে মানে এই যে বড় বিগ ক্যান্ডেল আছে তার 50% যদি এনগালফ করে যায় নিচের দিকে, দেন একটু খারাপ। রেড ক্যান্ডেল দিয়ে যদি নিচের দিকে চলে আসে দেন খারাপ। তাহলে কিন্তু এই যে ডাবল বটম করেছিল, এই ডাবল বটমের ব্যাপারটাকে কিন্তু চ্যালেঞ্জ করতে শুরু করবে নিফটি। তখন কিন্তু খুব মুশকিল যদি এই ডাবল বটমটা ভেঙে যায়। সেটা যদি না হয়, এখানে একটু গুটি গুটি পায়ে করে যদি উপরের দিকে আবার এই হাইকে ক্রস করে, দেন ইট ইজ ওয়েল অ্যান্ড গুড। তখন এইটা একটু স্ট্রং সাপোর্ট বা স্ট্রং বটম হিসেবে মনে করা হবে। না হলে কিন্তু একটু মুশকিল আছে, তাই জন্য অ্যালার্ট এখনো থাকবেন। যে অ্যালার্টটা আমি 2 সপ্তাহ আগে করেছিলাম, আবার আপনাদের বলছি, যেটা এই ভিডিওতে আমি করে দিয়েছিলাম। আমি যদি সবকিছু সরিয়ে দিই এইখান থেকে, এই অ্যালার্টের ব্যাপারটা 1 সপ্তাহের জন্য তো ঠিক হলো, উপর থেকে অনেকটা কারেক্ট করলো, কিন্তু এবার আবার যেটা বলছি সেটা একটু মাথায় রাখবেন। যদি এই রেড ক্যান্ডেলটা, এই যে বিগ গ্রিন ক্যান্ডেল করেছিল, তার 50%কে নিচে এনগালফ করে সেখানে টিকে যায়, দেন ইট ইজ ব্যাড ফর দ্য মার্কেট, স্পেশালি ট্রেডার। ইনভেস্টরদের পক্ষে কি ব্যাড? না, ইনভেস্টরদের পক্ষে ব্যাড নয়, কারণ যারা স্পেশালি মিউচুয়াল ফান্ডে বা ভালো স্টক এর পোর্টফোলিও করে আছেন, তাদের চিন্তার তেমন কারণ নেই। যদিও একটু সাময়িকভাবে পোর্টফোলিওকে রেড হয়তো দেখবেন, কিন্তু আপনার তো নিশ্চয়ই এসআইপি চলছে, যারা স্পেশালি মিউচুয়াল ফান্ডে আছেন সেগুলো একদমই বন্ধ করবেন না। কারণ বুঝতে পারছেন এখান থেকে যখন র্যালিটা দিয়েছিল, তখন অনেকেই আর নতুন করে ঢুকতে পারবে না। যারা একবারে বেচে দিয়ে যদি মার্কেট থেকে অবসর নেন, পরে কিনে নেব নিচে এলে, ওই আর কেনা যাবে না। তারপর যদি একবার র্যালি দিয়ে দেয়, তারপর আর কেনার কিন্তু ওই আর মানে কি বলবো, নেওয়ার দম আর আসবে না যদি একবার দাম বেড়ে যায়। তাই জন্য ইনভেস্টেড থাকুন। হ্যাঁ, আমি আবার যেটা বলেছি, যে ধরুন আপনার হাতে এক্সট্রা পয়সা আছে যেটা মার্কেটে লাগাতে চান, ধরুন অলরেডি আপনার একটা পোর্টফোলিও আছে এবং এসআইপিও চলছে, সেইগুলো যেমন আছে তেমন রাখুন। এসআইপি যেমন চলছে চলুক, কিন্তু এক্সট্রা পয়সা আছে সেটা একটু হাতে নিয়ে নয় একটু দাঁড়িয়ে যান, একটু ইরান কনফ্লিক্টটাকে দেখে নিতে দিন, মার্কেট কোথায় যায়, আলটিমেটলি কোথায় গিয়ে স্টেবিলাইজ হয়, সেটা একটু দেখে নিয়ে নয় আনুন। সেই এক্সট্রা পয়সাটা নয় আনলেন না, কিন্তু এসআইপি যেমন চলছে চলুক, এক্সিস্টিং ইনভেস্টমেন্ট যেগুলো আছে সেগুলো যেমন আছে থাকুক, সেটা বেচে বেরিয়ে যাব তা নয়, কারণ সেগুলো তো আপনি নিজের রিটায়ারমেন্টের জন্য, ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য করে রেখেছেন, সেগুলো রাখুন। ইন্ডিয়ার ইকোনমি তো এর জন্য শেষ হয়ে যায়নি, রাইট? তো তাই জন্যই বলছি প্যানিকড হবেন না, কিন্তু নজর রাখুন বাজারের দিকে, স্পেশালি যারা ট্রেডার। এবার ট্রেডারের দিকে আসি। আর আরেকটা আপনারা নিশ্চয়ই বলবেন যে যারা ইনভেস্টর তারা কি করবে, যাদের স্টকের পোর্টফোলিও আছে, অনেক স্টক উপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে গোঁত্তা মারছে, কি করব? স্টক নিয়ে যারা সুইং ট্রেডিং করেন তারা তো একটা উঁচু দামে গেলে বেচে দিয়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু স্টকের একটা ধরুন 20টা বা 30টা স্টকের পোর্টফোলিও করে, যার মধ্যে ভালো ভালো স্টক, যেটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আপনার নেওয়া আছে, ভালো স্টক যদি থাকে সেগুলোকে রাখুন। যেমন আমার কাছে ধরুন নিজের কাছে সিডিএসএল আছে, বিএসসি আছে, আমি কি সেগুলো বেচে বেরিয়ে যাব? অবশ্যই নয়। জাস্ট উদাহরণের জন্য বললাম, কোনো রেকমেন্ডেশন বা অ্যাডভাইস হিসাবে নেবেন না ব্যাপারগুলোকে। আমি সিডিএসএল বিএসসি এগুলো নিয়ে আগের অনেক ভিডিওতেও কভার করেছি। সুতরাং সেগুলো বেচে বেরিয়ে যাওয়ার কোনো মানে হয় না, যেগুলো লং টার্মের জন্য রেখেছেন এবং যাদের রেজাল্টগুলো ঠিকঠাক আছে, যাদের ফান্ডামেন্টালটা স্ট্রং আছে, যেগুলো প্রফিটেবল কোম্পানি, ফান্ডামেন্টাল ঠিক আছে, ম্যানেজমেন্ট ভালো আছে, সেগুলো থেকে তো বেরিয়ে যাওয়ার কোনো মানে হয় না, তাই না? এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে, এবং আপনার পোর্টফোলিও তৈরি করা আছে মানে কি, একটা স্টকেই পুরো 60% ক্যাপিটাল দেওয়া আছে তা নিশ্চয়ই নয়। ধরুন 20টা স্টকের পোর্টফোলিও, তার মানে এক একটা স্টকে হয়তো 5%, 7% এরকম অ্যালোকেশন, তাহলে তো কোনো অসুবিধা নয়। কেন স্টকটা 10% পড়লেও, ভালো স্টক ধরুন 10% নিচেও এলো, ধরুন যেমন এখন আইটি একটু নিচে আছে, ধরুন টিসিএস ইনফোসিস আপনার একটু 10%ও যদি উপর থেকে নিচে আসে, তাও তো টোটাল পোর্টফোলিওতে আপনার 1-2%-এরই এফেক্ট পড়বে, যেহেতু আপনার পুরো অ্যালোকেশনটা সেইভাবে সাজানো। আশা করি বোঝাতে পারলাম, আশা করি আপনি বুঝলেন কি বলছি। তাহলে যাদের এরকম পোর্টফোলিও তৈরি করা আছে ভালো ভালো স্টকের, তাদেরও প্যানিক হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, অবভিয়াসলি এই কোয়ার্টারলি রেজাল্টগুলো আসছে সেগুলোর দিকে নজর রাখবেন। আমিও এই যে কোয়ার্টারলি রেজাল্টগুলো এসেছে, ইনক্লুডিং রিলায়েন্স থেকে শুরু করে অন্যান্য, তা নিয়ে একটা আলাদা ভিডিও আনবো, টিসিএস ইনফোসিস সবাইকে নিয়ে একটু আলাদা ভিডিও আনবো, চিন্তা করবেন না।
ঠিক আছে? তাই কিন্তু প্লিজ, প্লিজ প্যানিকড হবেন না। এইদিকে একটু নজর যদিও রাখবেন। আমি এই 50% এর দাগটা আবার কেটে দিচ্ছি। স্পেশালি যারা ট্রেডার তাদের জন্যে। তারা একটু নজর রাখবেন। এই বড় ক্যান্ডেলটার মোটামুটি 50% যদি এনগালফড করে যদি ট্রেড করে রেড ক্যান্ডেল হয়ে, দেন কিন্তু এই বটমকে চ্যালেঞ্জ করার যথেষ্ট সুযোগ চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু একটু মুশকিল হতে পারে, এইটা বললাম। ট্রেডাররা একটু সাবধানে কাজ করবেন। হ্যাঁ, সুইং ট্রেডিং যদি এর উপরে এখন থাকে, ডবল বটমটা যদি যতক্ষণ থাকবে, টিকে থাকবে, ততক্ষণ তো ঠিক আছে, টুকটাক সুইং ট্রেডিং এর দিকে দেখতে পারেন। বাট আবার বলছি, এখনো বাজার কিন্তু যে দাঁড়িয়ে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে, রোজি ব্যাপার সেটা নয়। সেটা কখন হবে? যখন স্ট্রেট অফ হরমুজটা অ্যাটলিস্ট খুলে যাবে। স্ট্রেট অফ হরমুজ যেদিন খুলে যাবে, সেদিন মনে করবেন যে বাজারে একটা রিলিফ র্যালি আসবে। যতক্ষণ না সেটা হচ্ছে, সেদিকে একটু আমাদের নজরটা রাখতে হবে। ওকে, যাই হোক, এই হলো ব্যাপার। আর যদি এখান থেকে কনসলিডেট করে উপরের দিকে যায়, সব ঠিক আছে। আপনাদের, আমি আবারও বলেছি, ইনভেস্টমেন্ট অলরেডি আছে, এসআইপি চলছে, সুতরাং সেই ইনভেস্টমেন্টগুলোর ভ্যালু তো বাড়বে, সুতরাং লাভই হবে। ঠিক আছে? সুতরাং মানে মানে কি বলবো, সেন্সিবল হয়ে কমন সেন্স অ্যাপ্লাই করে কাজগুলো করবেন। ঠিক আছে? এবং প্লিজ ভিডিওটাকে লাইক করুন। আর এইসবের জন্য কিন্তু একটু টেকনিক্যাল অ্যানালিসিসটা দরকার। যেমন আমি এখানে আপনাদের অনেকদিন আগে, মানে ২ সপ্তাহ আগে অ্যালার্ট করেছিলাম যে এরকম একটু পুশব্যাক, মানে পুলব্যাক হতে পারে। তো এর জন্য টেকনিক্যাল অ্যানালিসিসটার একটু দরকার হয়, এবং আমি খুব শীঘ্রই আপনাদের জন্যে খুব অল্প প্রাইসে একটা টেকনিক্যাল অ্যানালিসিসের উপর কোর্স নিয়ে আসতে চলেছি, যেটা সবাই আপনারা অ্যাফোর্ড করতে পারবেন। তার জন্য প্লিজ আমার সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে নিন। কোথায় গিয়ে করবেন? গুগল প্লে স্টোরে গিয়ে সঞ্জয় টক্স এই অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন, অথবা আমার অপশন ট্রেডিংয়েরও কোর্স এই মে মাসের ৩ তারিখ থেকে শুরু হবে। যারা এখনও এনরোল করেননি, তারা এনরোল করে নেবেন প্লিজ। এই কোর্সের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া আছে। তো অ্যাপটা ইনস্টল থাকলে কি হবে, আমি যদি পরবর্তীকালে যখন টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য ডেডিকেটেডলি কোনো কোর্স যদি আনি, সেটাতেও আপনারা এনরোল হতে পারবেন অ্যাপের মাধ্যমেই। আর আবারও বলছি, যারা অপশনের বেসিক টু অ্যাডভান্স, যেখানে অপশনের যাবতীয় জিনিস আপনাদের শেখানো হবে, যেটা আমি নিজে অ্যাপ্লাই করি। অনেকের হয়তো প্রশ্ন থাকবে, দাদা এইটা শেখাবেন, ওটা শেখাবেন। দেখুন, ওটার কোনো মানে হয় না। যেটা আমি কাজ করি, যেগুলো নিয়ে, যে স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমি ব্যাক টেস্টেড, যেগুলো নিয়ে আমি শুধু ব্যাক টেস্টেড নয়, যেগুলো নিয়ে আমি রেগুলার বেসিসে কাজ করি, যেগুলো নিয়ে আমার কনফিডেন্স আছে, আমি সেই জিনিসগুলো আপনাদেরকে শেখাবার চেষ্টা করব। অপশন ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্স, তার মধ্যে ৩রা মে থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আর কয়েকদিন বাকি আছে। প্লিজ এনরোলমেন্ট করে নেবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছি। মোটামুটি একটু মার্কেট নিয়ে অ্যানালিসিস করলাম, স্পেশালি নিফটি নিয়ে, ইন্ডিভিজুয়াল স্টকের উপর আমার ভিডিও নেক্সট আসবে। এই উইক চলাকালীন ভিডিও নিয়ে আসবো, চিন্তা করবেন না। আবারও বলছি, প্যানিকড হবেন না। বাজার নিচের দিকে এলেও প্যানিকড হওয়ার জায়গা নেই। যাদের ইনভেস্টমেন্ট আছে, এসআইপি আছে, অবশ্যই করুন। হাতে এক্সট্রা টাকা থাকলে আপাতত ধরে রাখুন। সেই টাকাটা এখনই বাজারে লাগিয়ে দিতে হবে তা নয়, একটু হাতে একটু হোল্ড করুন, দেখে নিন কনফ্লিক্টটা কোন দিকে যায়, তারপর। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।